আর নয় রাশিয়ার সমরাস্ত্র। বাংলাদেশ সেনা এবং বিমান বাহিনীর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সমরাস্ত্র রাশিয়ার তৈরি। এটি শুধুমাত্র বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তবে ভূরাজনৈতিক সুযোগ এবং আর্থিক সক্ষমতা থাকলে রাশিয়ার সমরাস্ত্র ক্রয় করা উচিত নয়। বাংলাদেশকে এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় বিনা যুদ্ধে নিহত হবে পাইলট এবং সেনাবাহিনীর সৈনিক। রাশিয়া এখনও পর্যন্ত সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। তবে দেশটির সমরাস্ত্র কোয়ালিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, বিশেষ করে যুদ্ধবিমানের কোয়ালিটি যথেষ্ট পিছিয়ে। এর পিছনে সবচেয়ে বড় কারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পর্যাপ্ত অর্থ ব্যয় করতে পারছে না। রাশিয়া এক সময়ে সোভিয়েত আমলের সমরাস্ত্রকে সামান্য মডিফাই করে নতুন সমরাস্ত্র বলে উপস্থাপন করে, অথচ বিশাল এই সকল প্রকল্প সফল করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা রাশিয়ার সামরিক বাজেট থেকে বেশি। সুতরাং অর্থনৈতিক সংকটে থাকা রাশিয়া মডিফাই করে সমরাস্ত্র উপস্থাপন করে, ফলে পশ্চিমা সমরাস্ত্রকে টেক্কা দিতে ব্যর্থ হচ্ছে। রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশ যেমন ইটালি, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে গবেষণা করে। একটি সমরাস্ত্র উৎপাদন করার পূর্বে বিশাল পরিমাণ অর্থ গবেষণায় ব্যয় করে, যার ফলাফল সমরাস্ত্র কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে না। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রায় 70% সমরাস্ত্র রাশিয়ার তৈরি। তবে যুদ্ধে তার ব্যবহার এবং কার্যক্ষমতা নিয়ে বহু দেশের মতো ভারতও সন্তুষ্ট নয়। বিশেষ করে পাকিস্তানের সমগোত্রীয় পশ্চিমা সমরাস্ত্রকে মোকাবেলা করতে হিমশিম খেতে হয়। তাই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সম্মুখীন হয়েছে, যার ধারাবাহিকতায় কিনেছে রাফালের মতো যুদ্ধবিমান কিংবা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এখন রাশিয়া থেকে নির্দিষ্ট সমরাস্ত্র ছাড়া অন্য কোনো সমরাস্ত্র ভারত কিনবে না, অথচ ভারতের একসময়ের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। এখনও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বিদ্যমান। তারপরেও ভারত পশ্চিমা আধুনিক কোয়ালিটির সমরাস্ত্র কিনতে আগ্রহী। অন্যদিকে মিয়ানমারের পশ্চিমা সমরাস্ত্র ক্রয়ের সুযোগ না থাকায় তা সম্ভব হচ্ছে না। তবে ভারত এবং দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় অনেক পশ্চিমা সমরাস্ত্র অপারেট করে মিয়ানমার সামরিক জান্তা। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান রাশিয়ার তৈরি, যার একটি অংশ যুদ্ধ ছাড়াই ধ্বংস হয়েছে। তাছাড়া এর কার্যক্ষমতা এখন উপযোগী নয়। রাশিয়ার সমরাস্ত্রের উপর এখন তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো পর্যন্ত ভরসা করতে পারছে না। এক্ষেত্রে ইউরোপীয় দেশ সার্বিয়া উদাহরণ হতে পারে। এই দেশটির সঙ্গে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে, অথচ যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে আলোচনা করছে, কেননা রাশিয়ার যুদ্ধবিমান আজ থেকে 40 বছর পুরনো প্রযুক্তির। ফলে বর্তমান সময়ে বিভিন্ন ত্রুটি দেখা দিচ্ছে। তাছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমরাস্ত্র তেমন সফলতা দেখাতে ব্যর্থ হয়েছে, ফলে আরও বহু দেশ রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাচ্ছে। একই পন্থা অবলম্বন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে, কারণ নৌবাহিনী ইতিমধ্যে রাশিয়ার পরিবর্তে ইউরোপীয় এবং চীনের সমরাস্ত্র অপারেট করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ার সমরাস্ত্র হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ হিসেবে সেনাবাহিনী কোয়ালিটিকে গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে সরকার গুরুত্ব দিচ্ছে ভূরাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায়। বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ার সমরাস্ত্র অতীতে 50% অপারেট করত। এই পরিমাণ এখন 30%-এর বেশি নয়। অদূর ভবিষ্যতে রাশিয়ার সমরাস্ত্র 10%-এরও কমে নেমে আসবে। তবে বিমান বাহিনীর চিত্র আলাদা। বাংলাদেশ বিমান বাহিনী সাশ্রয়ী সমরাস্ত্র কিনতে গিয়ে রাশিয়ার বিকল্প বিবেচনা করে না, যে কারণে প্রায় 90% হেলিকপ্টার রাশিয়ার তৈরি। যদিও হেলিকপ্টার সার্ভিস রেকর্ড খুব বেশি খারাপ নয়, তারপরেও একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে। দুর্ঘটনা এবং সার্ভিস সক্ষমতা যথেষ্ট কম, বিশেষ করে একই ক্যাটাগরির ইউরোপীয় হেলিকপ্টারের তুলনায়। তাছাড়া রাশিয়ার একটি হেলিকপ্টার যদি 20 বছর অপারেট করা সম্ভব হয়, সেখানে পশ্চিমা হেলিকপ্টার তার দ্বিগুণ অপারেট করা সম্ভব। অন্যদিকে রাশিয়ার ইয়াক-130 অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান অপারেট করে, যার সার্ভিস রেকর্ড ব্যাপক সমালোচনার সম্মুখীন। বাংলাদেশের এখনও পর্যন্ত অন্তত 5টি ইয়াক-130 বিমান বিধ্বস্ত হয়েছে, অথচ একই ধরনের ইটালীয় অ্যাডভান্স প্রশিক্ষণ বিমান এর তুলনায় বহুগুণে নিরাপদ এবং কোনো বিধ্বস্ত হবার রেকর্ড নেই। অন্যদিকে রাশিয়ার 8টি মিগ-29 যুদ্ধবিমান অপারেট করে বাংলাদেশ বিমান বাহিনী, যার কোনো প্রয়োজনই একবিংশ শতাব্দীতে নেই। তাছাড়া এর সার্ভিস রেকর্ড যথেষ্ট সমালোচনার সম্মুখীন, কারণ 40 থেকে 50 বছরের পুরনো প্রযুক্তির এই বিমান বর্তমান সময়ে অচল।
এমন অবস্থায় রাশিয়ার যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের যে আলোচনা হয়েছিল তা মার্কিন নিষেধাজ্ঞায় আপাতত বন্ধ রয়েছে। এমন সময় নতুন করে রাশিয়ার কোনো ভারী সমরাস্ত্র ক্রয় না করাই উত্তম। তার পরিবর্তে সংখ্যায় কম হলেও পশ্চিমা সমরাস্ত্র ক্রয় করা উত্তম হবে। পাশাপাশি তুরস্ক, চীন, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার সমরাস্ত্র ভালো বিকল্প হতে পারে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।